এই যে দেখুন এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। স্কিপে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে আপনার রেজিস্ট্রেশন কার্ডের উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন কার্ডটি অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে চাকা যখন ঘোরাবেন আপনি যতগুলো রেজিস্ট্রেশন করেছেন সব। আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড দিবেন। তাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের অনুমোদন যে সাইট রয়েছে সেই সাইট থেকে কীভাবে ডাউনলোড দিবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম আপনাদের টেকনিক্যাল এডুকেশন বোর্ড লিখে সার্চ দিতে হবে। এরপর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটি কেটে দিবেন। এখানে দেখা লেখা আছে ই সেবা। তো এই ই সেবাতে আপনি একটা ক্লিক দিবেন। এটা যাদের অনুমোদন রয়েছে তারাই একমাত্র কিন্তু প্রবেশ করতে পারবেন, তাছাড়া প্রবেশ করতে পারবেন না। এবং প্রতিষ্ঠানে ক্লিক দিলাম, দেওয়ার পর নতুন একটা পেজ চলে আসবে। ওয়েট করতে হবে আপনাকে। দেখতে পাচ্ছেন আমার প্রতিষ্ঠান কোড এত এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে রাখছি, এটা গোপন বিষয় আপনাদের দেখাচ্ছি না। তো এখন আমি আপনাদের দেখাবো। এখানে ক্যাপচার কোড রয়েছে, এই ক্যাপচার কোডটি আপনারা টাইপ করে নেবেন। নেওয়ার পর এখানে এই ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে লেখা আছে সাইন ইন, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনার সাইটে চলে যাবেন। দেখুন এখানে লেখা আছে আমার হচ্ছে প্রতিষ্ঠানের নাম 21-22 দিল্লি ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, আর এই পাশে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। তো আপনাকে যেখানে যেতে হবে এখানে অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর লেখা আছে ডাউনলোড, ডাউনলোড অপশানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর ডাউনলোড রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ডই অ্যাডমিট কার্ড বলা হয়। এখানে কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হয় না, এটা রেজিস্ট্রেশন কার্ডই অ্যাডমিট কার্ড হিসাবে গণ্য করা হয়। এই কম্পিউটার প্রশিক্ষণ ক্ষেত্রে আপনি কোন সেকশনের ডাউনলোড দিতে চাচ্ছেন অ্যাডমিট কার্ড সেটা এখান থেকে বাছাই করে নেবেন। নেওয়ার পর জাস্ট এভাবে আপনার নিচে ক্লিক দিবেন, লেখা আছে ডাউনলোড স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড, এখানে ক্লিক দিয়ে একটু ওয়েট করবেন। এই যে দেখুন এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। স্কিপে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে আপনার রেজিস্ট্রেশন কার্ডের উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন কার্ডটি অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে চাকা যখন ঘোরাবেন আপনি যতগুলো রেজিস্ট্রেশন করেছেন সবগুলো স্টুডেন্টের কিন্তু রেজিস্ট্রেশন কার্ড এখানে চলে আসবে। এখান থেকে আপনার প্রিন্ট করে নিয়ে সিগনেচার দিয়ে আপনার স্টুডেন্টের দিয়ে দিলে কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যতগুলো স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্টের এখানে অ্যাডমিট কার্ড অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে গেছে। আর এখান থেকে প্রিন্ট দিয়ে দিয়ে আপনারা এখান থেকে আপনারা স্টুডেন্টের দিয়ে দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এটাই ছিল আপনার 2024 সালের ডিসেম্বর মাসের পরীক্ষা। 25 সাল হয়ে গেছে, এখনও পরীক্ষা নেই। ফেব্রুয়ারি মাসের 7 তারিখে পরীক্ষা হবে। চিন্তা করেন তাহলে কী ধরনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে আপনাদের সাথে দেখা হবে।